إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال الشاعر कहीं हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कहीं हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अमानत चंद रोज़े नज़्द-ए-मा अमानत चंद रोज़े नज़्द-ए-मा दर हकीकत मालिक हर शे खुदा ला इलाहा इल्लल्लाह 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে মালিকের নাম নিলে ভালো লাগে না ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী খড়রিয়া সরফরাজ হোসেন খাদিমুল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি ও সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে অতি দ্রুত উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ শুরুতেই আপনাদেরকে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার চেষ্টা করব আর সেটা চেষ্টা করব একটা বিষয় ভিত্তিক বিষয়ের উপর আলোচনা করার তা হলো সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে আলোচনাটা করব তা হলো মুমিনের গুণাবলী সম্পর্কে মুমিন কারা একটা মুমিনের কি ধরনের কোয়ালিটি হইতে পারে সে বিষয়ে ইনশাআল্লাহ স্বল্প সময় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন। আল্লাহ তাআলা
দুনিয়াতে পাঠাইলেন কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য, তা হলো আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা মাঝে মাঝে মুমিনের ঈমানকে পরীক্ষা করেন, মাঝে মাঝে মুমিনের ঈমানকে যাচাই করেন, এবং কারা মুমিন কারা মুমিন না সেটাও মালিক মাঝে মাঝে বলে দেন। আল্লাহ তাআলা বলতেছেন মুমিন কারা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুন, মুমিন হইল তারা, এরাই হলো মুমিন, প্রকৃত মুমিন হইল তারা। কারা? ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন হইল তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর গুণ হইতে হবে, এক নম্বর গুণ বলে কি? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, একটা মুমিন যখন মালিকের কালাম শুনবে, একটা মুমিন কি করবে? আল্লাহ তাআলার নাম যখন শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তার অন্তরের ভিতরে কম্পন শুরু হবে, তার মালিকের নাম শোনার সাথে সাথে এমন ভয় কাজ করবে। এটাই হলো মুমিনের প্রকৃত গুণ। এক নম্বর গুণ হলো এটা, ইন্নামাল মুমিনুন, মুমিনের প্রকৃত গুণ হলো এটা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করেছেন, তা হলো আমাদের একজন বুজুর্গ ছিলেন, পূর্বের একজন বুজুর্গ, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। নাম অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। বড় একজন বুজুর্গ ছিল, আল্লাহ ওয়ালা। আল্লাহ তাআলা তাকে যেমন ধন সম্পদ দিয়েছিলেন, তেমন তিনাকে আলেম আল্লাহ তাআলা বানিয়েছিলেন। তিনি কি করতেন? গরমের সময় রাতের বেলায় ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে ওই জামানায় একজন আলেম স্বপ্ন দেখতেছে উনি বিশাল একটা জান্নাতের ভিতরে আছে। ওই আলেম স্বপ্ন থেকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহ ওয়ালা, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যেমন ইবাদত করছো, আল্লাহ তাআলা জান্নাতও তোমাকে তেমন দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আপনার কি আসলে তাই মনে হয়? আরে আমি ইবাদত করে যে জান্নাত পেয়েছি, ইবাদত করে যে মর্যাদা পেয়েছি, আমার পাশের বাড়িতে কামার আছে, সে তো আমার চাইতে বড় জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। সকালবেলা চলে গেছে, তার জান্নাত বড় হওয়ার পিছনে কারণ কি এটা জানতে হবে, এটা আমার খোঁজ নিতে হবে। সকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে পাশে যে কামার বাড়ি ছিল, সে কামার বাড়িতে চলে গেছে। কামার বাড়িতে এই কামার স্ত্রীকে বলতেছে, ওগো বোন, পর্দার আড়াল থেকে আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলে, কেমন কথা? কেমন কথা? বলে, কথা হলো আপনার স্বামী কোন আমল করতো, কোন নির্দিষ্ট আমল করতো, কোন পার্সোনাল আমল করতো, যার কারণে আল্লাহ তাআলা তার জান্নাতের মর্যাদা বাড়াইতে পারে। মনে বলেন, আমার স্বামী ছিল সাধারণ একজন কামার, লোহার কাজ করতো, আলেম ছিল না, আল্লাহ তাআলার ইবাদত তেমন করতো না। তবে হ্যাঁ, যেহেতু জিজ্ঞাসা করেছিল, দুইটা জিনিস মনে পড়ে গেল। আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল। এক নম্বর গুণ হলো, আমার স্বামী রাতের বেলায় লোহার কাজ যখন করতো, দিনের বেলা গরম থাকার কারণে দিনের বেলা কাজ করতে পারতো না। কামারের কাজ হলো আগুনের পাশে, দিনের বেলা প্রখর রোদের কারণে আগুনের কাছে কাজ করতে পারতো না। কি করতো? রাত্রে বেলায় যখন একটু ঠান্ডা হইতো, তখন কামারের কাজগুলো করতো, লোহা কাঠি কোদালের দ্বারা তৈরি করতো। বলে, আপনার স্বামী তো কামারের কাজ করতো, কিন্তু ওই যে একটা বাড়ি দেখতেছেন, ওই বাড়িটা হলো একজন আলেমের, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি যেমন আলেম আল্লাহ তাআলা বানিয়েছিলেন, যেমন সম্পদ দিয়েছিলেন। তিনি কি করেছিলেন? সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলাকে ভুলে যান নাই। উনি রাত্রে বেলায় ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় মালিকের সামনে নামাজ পড়ে, মালিকের ইবাদত করে। উনি যখন সিজদায় যান, উনি যখন নামাজ পড়েন, উনি যখন তাকবীর বলেন, আমার স্বামী দেখতাম লোহার কাজ করার জন্য যখন হাতুড়িকে পেটানোর জন্য যখন একটু মাথাটা উঁচা করতো,
এমন সময় মুয়াজ্জিন যদি মসজিদের মাইকে আল্লাহু আকবার বলে ডাক দেয়া দেয়, মসজিদে মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি মসজিদে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমার স্বামীর ভিতরে এমন একটা ভীত সন্ত্রস্ত কাজ করতো, উনি ভয় কম্পন ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাইত, উনি চোখের পানি ছাড়ে দেয়া মালিককে বলতো দুনিয়ার মালিক আমাকে কামার বলে ডাকে, আল্লাহ আপনি আমাকে কামার বলে ডাকেন, আপনি আমাকে আমার বান্দা বলে ডাকেন, আপনার নাম শোনার সাথে সাথে আমি আর কাজ করে নাই, হাতুড়ি যেমন ধরেছিল তেমন ছেড়ে দিয়েছে, কোথায় লাগলো কোথায় পড়তো খেয়াল করতো না, মালিকের নাম শোনার সাথে সাথে আমার ভিতর কাজ করতো। এটাই হলো মুমিনের এক নম্বর গুণ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, একটা মুমিন যখন মালিকের নাম শুনে তার অন্তরে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তার অন্তর কম্পন সৃষ্টি হতে থাকে। মুমিনের দুই নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার সামনে যখন মালিকের কালাম পড়া হয়, তার সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তার অন্তর আরো বাড়তে থাকে, তার ঈমান আরো বৃদ্ধি হইতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার ঈমান আরো কি হয়? বাড়তে থাকে। আর শুধুমাত্র মুসলমানের ঈমান না, এমন কোন বেদিন যদি সম্পর্ক থাকে, তাকে ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নেই, তাকে বারবার কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা, দেখবেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে তার ভিতরে ঈমানের নূর কাজ করবে, অটোমেটিক সে আপনাকে বলবে আমি ইসলাম গ্রহণ করবো, আপনার দাওয়াত দিতে হবে। এই কারণে যদি সম্ভব হয় তাকে ইসলামের দাওয়াত না দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি শোনা। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি শোনা হয় তখন কি হয়? ভিতরে ঈমানের নূর পয়দা হয়। মিশরে একজন প্রেসিডেন্ট ছিল, নাম হলো জামাল আব্দুল নাসের, কিনা জামাল আব্দুল নাসের। উনি মিশরের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। তো রাশিয়াতে একবার ওনাকে কনফারেন্সের দাওয়াত দেওয়া হয়েছে। রাশিয়া যখন ওনাকে কনফারেন্সের দাওয়াত দিচ্ছে, তখন উনি কনফারেন্সে গেছে। যাওয়ার পর মিটিং শেষ হওয়ার পর যখন জগতের গ্যালারিতে প্রবেশ করছে, এক এক নেতা এক এক ভাষণ যখন দেয়, তখন জামাল আব্দুল নাসের ওনাকে লক্ষ্য করে খ্রিস্টান নেতারা বলে, ভাই জামাল আব্দুল নাসের তোমরা কেমন মানুষ? আর আমরা তো চিন্তা করি কিভাবে মানুষ 1000 বছর সামনের দিকে যেতে পারে, কিভাবে মানুষ আরো আধুনিক হইতে পারে, আর তোমরা সে 1400 বছর পিছনের দিকে তাকাও। বলে মানে হলো তোমরা 1400 বছর আগে, 1500 বছর আগে তোমাদের কোন নবী আসছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে যে কাজগুলো করতেন, যে সংসার করতেন, তিনি যেভাবে সংসার করতেন, জীবন যাপন করতেন, রাজনীতি করতেন, পোশাক করতেন, খানা খাইতেন, তোমরা সেইভাবে অবলম্বন করো। কেন? তোমরা আমাদের লাল কিতাবকে গ্রহণ করে নাও, তোমরা আধুনিক হয়ে যাবে। তখন উনি ইসলামের সৌন্দর্যগুলো বর্ণনা করেছেন। বর্ণনা করার পরেও ওনার মনের ভিতরে কেমন একটা ভিতর লাগতেছে, হ্যাঁ আমি আমরা ইসলামকে সমুন্নত করতে পারলাম না, ইসলামকে আমি আর উন্নত করতে পারলাম না, তাদের সামনে ইসলামকে ফুটাত করতে পারলাম না। কি করা যায়? রাশিয়া থেকে যখন চলে আসছেন, উনি মালিকের কাছে বারবার অ্যাপ্লিকেশন জমা দেয়। মালিককে বারবার বলে, আল্লাহ আরেকবার কনফারেন্সের ব্যবস্থা করে দেন, ইসলামকে উন্নত করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে। দোয়া করতে করতে এক সময় আবার ওই রাশিয়া থেকে কনফারেন্সের দাওয়াত আসছে। দাওয়াত আসার সাথে সাথে উনি আর দেরি করে নেন, সাথে সাথে ওনার এলাকার ভিতরে, ওনার দেশের ভিতরে একজন কারি ছিল, যিনি কারি হলো পুরা বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কারি। অনেকে নাম শুনেছেন, কারি আব্দুল ওয়াসিল রাহমাতুল্লাহি আলাইহি। কারি আব্দুল ওয়াসিল সাহেবকে চিঠি লিখছেন, কারি সাহেব আগামী অমুক তারিখে আমার সাথে রাশিয়ার কনফারেন্সে যেতে হবে। দাওয়াত হয়ে গেছে, উনি চলে গেছেন। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে যখন রাশিয়ায় চলে গেছেন, মিটিং শেষ হওয়ার পরে যখন জনতার গ্যালারিতে প্রবেশ করছেন, এক এক নেতা এক একটা ভাষণ যখন দেয়, জামাল আব্দুল নাসের ওনার ভাষণের সময় উনি বলে, ওনার ভাষণ
সেটা আবৃত্তি করে শোনাবে। কমিউনিস্টের নেতারা বলতেছে ওহে জামাল আব্দুল নাসের, আমাদের দেশেই তো কত আবৃত্তিকার কাছে তোমার দেশ থেকে আনার কি দরকার ছিল? এরপরে যেহেতু এনেছো অপমান তো করা যায় না, তবে হ্যাঁ তোমার বন্ধুগুলো স্বল্প সময় ছেড়ে দিতে আমাদের সময় তো মূল্য অনেক। বলে আচ্ছা ঠিক আছে। জামাল আব্দুল নাসের বলে বাইরে আর লাগাইতে দে, এটা কোন জায়গায় লাগাই। কারি আব্দুল বাসেত সাহেবকে যখন সামনে আনছে, কারি আব্দুল বাসেত সাহেব মাইকের সামনে এসে এখনো টেনশনে ভোগে, এখনো টেনশন করতেছে, হায় এতদিন এতদিন যাদের সামনে কোরআনুল কারীমকে তেলাওয়াত করছি তারা তো ছিল মুসলমান, আমি এতদিন যাদের সামনে তেলাওয়াত করেছি তারা তো হলো মুসলমান, মুসলমান দেশগুলোর সামনে আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আজকে যাদের সামনে তেলাওয়াত করতেছি এরা তো অধিকাংশ খ্রিস্টান, অধিকাংশ কাফের বেদিন, এদের সামনে তেলাওয়াত করলে কোরআনুল কারীমের মুআজিজা আমাদের না হারায় যায়, কোরআনুল কারীমের অপমান না হয়, এই টেনশনে ভুগতেছেন। এই টেনশনে যখন ভুগতেছেন মালিক তার জহরের ভিতরে ঢেলে দিয়েছেন, ওহে কারি আব্দুল বাসেত তুমি টেনশন করো কেন? তুমি কোরআনুল কারীমের ওই জায়গা থেকে তেলাওয়াত করো যেই জায়গার তেলাওয়াত শুনে ওমরের মতো শক্ত মনটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোন জায়গা উনি তেলাওয়াত করতেছেন? মালিকের কালাম করে এত পাওয়া, মালিকের কালাম শুনলো ঈমান ভিতরে ঈমানের নূর পয়দা হয়। আর মুমিন যারা তারা যদি শোনে, মুসলমান যারা তাদের অন্তরের ঈমানের স্ত্রী আরো বাড়তে থাকে, ঈমান আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ, এটা মুমিনের দুই নাম্বার গুণ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের তিন নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা কেবলমাত্র একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কার উপরে? মুমিনরা মালিকের উপরে ভরসা করে, দুনিয়ার উপরে না, কোন ব্যক্তির উপরে না। দুনিয়ার মানুষ একটা কথা বললে, সকালে একটা কথা বললে রাত্রে পরিবর্তন হয়ে যায়। আমার মালিকের সাথে যারা, মালিকের প্রতি যারা ভরসা করে, এরাই হলো প্রকৃত মুমিন। মুমিনের তিন নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। মুমিনরা আর কারো উপরে নয়। যত মুসিবত আসুক না কেন, যত বালা মুসিবত আসুক, যত ঝড় হোক, মুমিনরা শুধুমাত্র কেবলমাত্র মালিকের উপর ভরসা করে। এটাই হলো মুমিনের গুণ, এটাই হলো মুমিনের গুণ। হযরত আপনারা অনেকে শুনেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনার স্বামী ইন্তেকাল করার পরে উনি কি করছে? সাহাবায়ে কেরাম মদিনায় যখন যুদ্ধ শেষ করে প্রবেশ করছে, একজন সাহাবী পার হয়ে যায়, দুজন সাহাবী পার হয়ে যায়। পার হইতে হইতে একজন সাহাবী হঠাৎ উম্মে সালামাকে বলেন, ওগো উম্মে সালামা, একটা দুঃসংবাদ গ্রহণ করো। বলে কেমন দুঃসংবাদ? বলে তোমার স্বামী আবু সালামা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনায় ওনার আত্মীয়-স্বজন আর কেউ ছিল না, শুধুমাত্র স্বামী ছিল আর ওই ছেলে মেয়ে ছিল, আর কোনো আত্মীয়-স্বজন নেই। মদিনা থেকে মক্কা থেকে ওনার একাই হিজরত করছে, আর কোনো আত্মীয়-স্বজন আসে না। এমন মুহূর্তে একটা মহিলার স্বামী ইন্তেকাল করা মানে তার পৃথিবীতে শেষ হয়ে যাওয়া। উনি বর্তমানে ওনার মহিলা করে কান্না শুরু করে নেই। মালিক দোষ দেওয়া শুরু করে, আল্লাহ কেমন বিচার করলেন? আল্লাহ আপনি আমার আবু সালামাকে ছাড়া আর কাউকে দেখলেন না। আল্লাহ মালিক এমন দোষ দেওয়া শুরু করে নাই। উনি কি করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছিলেন। কি দোয়া শিখাইছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা একটা দোয়া শিখাইছিলেন। আর দোয়াটা শিখে বলছিলেন, কোন বান্দা কোন বান্দী যদি মুসিবতে পড়ে, যদি কোন বড় মুসিবতে পড়ে, তাহলে এই দোয়াটা যদি পড়ে, তাহলে মুসিবতে যে ক্ষয়ক্ষতি হয় এর চেয়ে উত্তমটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ওই দোয়াটা পড়েছেন। দোয়াটা পড়ার পরে একদিন পার হয়ে যায়, দুদিন পার হয়ে যায়। তিনি যখন পবিত্র হয়ে গেছেন, বিভিন্ন সাহাবায়ে কেরাম তাকে বিবাহের প্রস্তাব দেওয়া শুরু করছে। বিভিন্ন সাহাবায়ে কেরাম যখন তাকে বিবাহের প্রস্তাব দেয়, কারো প্রস্তাবকে তিনি গ্রহণ করেন না, কারো প্রস্তাবকে তিনি গ্রহণ করেন না, সবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন, ফিরে দেন। কারো প্রস্তাবকে তিনি গ্রহণ করেন না। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে তাবেদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিবাহের প্রস্তাব দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তিনি কয়েকটা কথা বলে সেটাকে স্বীকৃতি জানাচ্ছেন। বিবাহ হয়ে গেছে, এরপর সাহাবাদেরকে বলতেছেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি কেন অন্যান্য সাহাবায়ে কেরামের প্রস্তাবকে গ্রহণ করে নাই জানো? বলে কেন গ্রহণ করেন নাই? বলে আল্লাহ রাসূল দোয়া শিখায় বলছিল যে আল্লাহ তাআলা মুসিবতে পড়লে উত্তমটা বান্দাকে দান করবেন। প্রত্যেকের কাছে স্বামীর একটা মূল্য থাকে। আমার স্বামী রিকশা চালাক, ভ্যান চালায় খাক, আমার স্বামী মাঠে কিষান মজুরের কাজ করুক, আমার স্বামী ব্যবসায়ী হোক, আমার স্বামীর পাইলে কোনো সমস্যা নেই। প্রত্যেকের কাছে স্বামীর একটা মূল্য থাকে। কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরাম আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, অবশ্যই তারা দামি মানুষ, অবশ্যই তারা আল্লাহওয়ালা, অবশ্যই তারা দামি মানুষ। কিন্তু স্বামী হিসেবে আমি আমার আবু সালামার চাইতে উত্তম কাউকে মনে হয় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিল উত্তমটা দিবেন, এই কারণে গ্রহণ করে নাই। আজকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়েছে, এর চাইতে উত্তমটা হইতে পারে না, এই কারণে আর দেরি করে নাই, রাসূলের প্রস্তাবকে গ্রহণ করে নিছি। মানে ভরসা করছিল কার উপরে? মালিকের উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার উপর ভরসা? মালিকের উপর ভরসা। এই খুব ভাই বাচ্চা কাছে ডাকলো। মালিকের উপর ভরসা করছিল। আরো দুটো গুণাগুণ আছে, বাকি সময় সংক্ষেপের কারণে বলা হলো না। আগামীতে যদি তৌফিক হয় ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে যতদূর শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে পরিপূর্ণভাবে মেনে চলার আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এরপর যে আমাদের মাঝে
কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের সম্মানিত উস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন সাহেব দামাত বরকাতুল্লাহ আলাইহি। হুজুর আল্লাহ তাআলা হায়াতে আরো বৃদ্ধি দান করুক। আমি হযরতকে নসিহত পেশ করার জন্য সবাইকে অনুরোধ করছি।